আমার ভাইয়ারা ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ না, ব্যাটারির ভোল্টেজ ঠিকই আছে, গাড়ি চলবে ইনশাআল্লাহ। ভাই কতক্ষণ চলবে? আরো জোরে কম না, সারা রাত? সারা রাত থাকবেন? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই সারা রাত নয়, 12টা পর্যন্ত থাকবেন এবং আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে সকলে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আমার সাথে হাত তুলেছেন আব্বাজানেরা। তো আমি যখন এই মাহফিল থেকে চলে যাব, দোয়া করে আপনারাও আমার সাথে চলে যাবেন। না আমাকে ছেড়ে আগে চলে যাবেন? হ্যাঁ আচ্ছা, আমাকে ছেড়ে কারা কারা চলে যাবেন? হাত তোলেন। হ্যাঁ, আমার পরে যাবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দেখছেন ওকে সাহস, দেখছেন? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, যারা বাইরে ঘোরাফেরা করছেন আমার আব্বাজানেরা, ভাই ভোল্টেজ বাড়াই দে। আমার আব্বাজানেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা বাড়িতে ঘোরাফেরা না করে, বিছানায় শুয়ে না থেকে, রাস্তাঘাটে, মার্কেটে, দোকানপাটে না ঘুরে, অনেক ছেলেপেলে দেখলাম রাস্তাঘাটে মোবাইল নিয়ে ফেসবুক, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে। আব্বাজানেরা, কলিজার টুকরা যুবক ভাইরা আমার, তোমরা অতি তাড়াতাড়ি এই কোরআন মাহফিলে চলে আসুন। কারণ সারাটি জীবন আমরা দুনিয়ার জন্য দিয়েছি, আজকের রাইটটা আমরা আল্লাহর কোরআনের জন্য দিব। বলেন ইনশাআল্লাহ? যারা এই কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, এই কোরআন কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যেতে চান কারা কারা? সবাই যেতে চান? আল্লাহ সকলের হাত তুলে আল্লাহ তুমি জান্নাতের বাকি হিসাবে কবুল করুন। চিল্লা করেন আমিন, আমিন। তাহলে আমার বন্ধুগণ, তাহলে ওয়াজ শুরু করা যায় নাকি ইনশাআল্লাহ? আচ্ছা, তার আগে একটা জিনিস শুনে নেই। সকলে খেয়ে যাচ্ছেন তো নাকি? না খেয়ে যাচ্ছেন? সকলে খেয়ে যাচ্ছেন? মাশাআল্লাহ। আচ্ছা, না খেয়ে যাচ্ছেন এই মাহফিলে কোরআনের মহব্বতে কারা কারা? হাত তোলেন তো দেখি। না খেয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমাদেরকে কবুল করুন কোরআনের জন্য ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে সকলে আমার সাথে বলুন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরান ওয়া আমিরান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার জন্য কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ছেলে মাকে ভুলে থাকে মা তো ছেলেকে ভুলে না ঠিক না ঠিক ছেলে মাকে ভুলে থাকে মা তো ছেলেকে ভুলে না কিয়ামতের ময়দানে নবী গো আমাদের কেউ ভুইলেন না আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله حضور لا إله إلا الله لا إله বহু দূরে ওই মদিনা কেমনে যাব জানি না মদিনায় যেতে মন চায় না বহু দূরে ওই মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজানেরা কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, জিকির করলে দিলের ময়লা সাফ হয়। জিকির করলে কি হয়? দিলের ময়লা সাফ হয়। একটু আল্লাহর মহব্বত দিয়ে ডাকেন না সকলে, জবান খুলে ডাকতে পারবেন না? আল্লাহরে ডাকতে পারবেন না? বলেন আল্লাহ 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 আল্লাহ। আরো মহব্বতে আল্লাহ যেন খুশি হয়ে যায়। আল্লাহর মহব্বত নিয়ে যারা বাইরে আছে তারাই মাহফিলে চলে আসবে ইনশাআল্লাহ।
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পুল আল্লাহ 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 যেই দিন কাজী হবে আল্লাহ একদিন কাজী হবেন কি হবে না আল্লাহ যেই দিন কাজী হবে জাল্লা জাল্লা হিসাব নিবে আল্লাহ যেই দিন কাজী হবে জাল্লা জাল্লা হিসাব নিবে সেই দিন তোমায় কে তারাইবে ভাই সেই দিন তোমায় কে তারাইবে ভাই মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পুল আল্লাহ 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 যেদিন কাহার হবে নফসি নফসি সবে বলবে ঠিক না আল্লাহ যেদিন কি হবে আল্লাহ যেদিন কাহার হবে নফসি নফসি সবে বলবে সেই দিন তোমায় কে তারাইবে ভাই সেই দিন তোমায় কে তারাইবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পুল আল্লাহ 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 ৩০,০০০ বছর লাগবে সেই পুলসিরাত পাড়ি দিতে ৩০,০০০ বছর লাগবে সেই পুলসিরাত পাড়ি দিতে সেই দিন তোমায় কে তারাইবে আব্বা সেই দিন তোমায় কে তারাইবে ভাই মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পুল আখিরাতে পার হবি তুই পুলসিরাতের পুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই বিশাল দ্বীনি জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আকাশের তারকা সমতুল্য হযরত উলামায়ে কিরাম, অত্র অঞ্চলের মুরব্বী সমাজ এবং দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার
আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দেশ প্রেমিক, জিহাদ প্রেমিক, শহীদ প্রেমিক আমার মুসলমান ভাইয়েরা এবং কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, কুচি কুচি সোনামণিরা, পর্দার আড়ালে বসে থাকা অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার হৃদয় নিগ্রাম অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আব্বাজানের কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, এই মাহফিলে আমরা আসতে পেরে কারা কারা খুশি? সকলেই খুশি তো? হ্যাঁ, যদি সকলে হন খুশি তাহলে আসুন মহান আল্লাহ পাকের একবার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ও ভালোবাসা এবং মহব্বত নিয়ে দরুদ পড়ি। আমরা সকলেই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল বলেছেন, মহান আল্লাহ পাক যাকে ভালোবাসেন, মহব্বত করেন, মায়া করেন, আদর করেন, আল্লাহ পাক তাকে এই কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করার আল্লাহ পাক তৌফিক দান করেন। চিল্লায় বলেন না ভাই? কোরআনের ইলম, কোরআনের জ্ঞান আমরা চাইতে চাই না? আর জোরে বলে সকলে জানতে ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করব এবং শুনবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীমের আলোচনা শুনবেন এবং আমল করবেন। কারা কারা হাত তুলে তো দেখি। কারণ এই কোরআনুল কারীমের আলোচনা শুনতে হবে এবং মানতে হবে, তারপরে কি আমল করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনার যখন মহান আল্লাহ পাকে কোরআনুল কারীম যখন স্টাডি করবেন, 28 নম্বর পারা, জোরে বলেন কত নম্বর পারা? 28 নম্বর পারা, সূরা তাহরিম। সূরার নাম কি? সূরা তাহরিম। ভাববেন একটা ক্লাস হচ্ছে। কি হচ্ছে? একটা ক্লাস হচ্ছে। এখানে এসেছেন আপনারা, কিছু এখান থেকে শিখে বাড়িতে যাবেন, ঠিক না? ঠিক যে আসি আর চলে যাই, কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। তাহলে 28 নম্বর পারা, শেষ সূরা, সূরার নাম সূরা তাহরিম। 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ পাক কি বলেছেন? আল্লাযীনা ইসতামিউন আল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। 6 নম্বর আয়াত কি ছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক এখানে কি বলেছেন? আচ্ছা, এই যে আয়াতটা আমি পড়লাম, এটা কি কোনো টেলিভিশনের মাধ্যমে পেয়েছি? জোরে বলেন। কোরআনুল কারীমের মাধ্যমে আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই আয়াতে কারিমায় মহান আল্লাহ পাক বলেন, ও বিশ্বের ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা নিজে জাহান্নাম থেকেই বাঁচো এবং তোমার আহলে আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, আহলে আহাল কারা বুঝতে হবে নাকি? কোরআনের ভাষা তো বুঝতে হবে। তো আহলে আহাল কারা? যেমন ধরেন আমার বাড়ির, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, ঠিক না বেঠিক? আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, ভাই বিরাদার, আত্মীয় স্বজন, এরা হচ্ছে কি আহলে আহাল। আল্লাহ বলছে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোর আহলে আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি গ্রাম, রাষ্ট্র, সমুদ্র, এমনকি তুমি যার সাথে ব্যবসা করো, চাকরি করো, বাকরি করো, এদেরকে দিনের দাওয়াত দাও। কি দাও? দিনের দাওয়াত দিয়ে তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাও, তাদেরকে দাওয়াত দাও। ভুল রাস্তায় চলছে, তাদেরকে কি করো? তোমরা সঠিক পথ তাকে দেখায় দাও। আল্লাহ বলে নিজে জাহান্নামকে মুক্তি দিয়ে জান্নাতে অবস্থান করো এবং অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও। জোরে বলো আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়ারা, তাহলে নিজেকে নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে এবং এর দাওয়াতও মানুষের কাছে দিতে হবে। তার মানে আমাদেরকে মুমিন হতে হবে। আগে আমাদের কি হতে হবে? মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। আর মুমিন যারা হবে তারা কি নামাজ বাদ দিবে? জোরে কোন? নামাজ বাদ দিবে না, তারা অবশ্যই নামাজ পড়বে। কিন্তু যারা মুমিন হতে পারে না তারা নামাজ বাদ দেয়। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে মুমিন যদি
একজন মানুষ হয়ে যায় তার কয়েকটা গুণ থাকার দরকার। কথা কর ঠিক না বেঠি? গুণ থাকার দরকার আছে না নেই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যখন স্টাডি করবেন, আমার বন্ধুগণ কোরআনে কারীম যখন তেলাওয়াত করবেন, সূরা আনফাল 2 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سورة الله أكبر আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, রব্বি করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো শুনো, যারা মুমিন হবে, ইমানদার হবে, আর তাদের সামনে যখন আমি আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে, আমি আল্লাহর নাম যখন নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, জিলজাল সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আর তাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের যখন কোরআনুল কারীম যখন তিলাওয়াত করা হবে, কোরআনের কথা যখন তারা শুনবে, আমার বন্ধুগণ তারা বলবে, আল্লাহ এত ভালো ভালো কথা তুমি কোরআনুল কারীমের ভিতরে বলেছ। আমার বন্ধুগণ তারা সুন্দর বলবে, আল্লাহ ভালো লাগতেছে। আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন তাদের চোখ দিয়ে পানি বের হবে, আর তারাই হলো মুমিন, তাদের ঈমান তার দিন দিন বৃদ্ধি পাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, এই হচ্ছে মুমিনের 2 নম্বর গুণ। আর 3 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর মুমিন ইমানদার হলে যারা, আল্লাহ পাক বলেন তারা সব কিছু নির্ভর করবে, ভরসা করবে আমি আল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, যেমন দুঃখ দেন আল্লাহ, সুখ দেন আল্লাহ, দুঃখে সুখে রোগে ভোগে থাকি যে রাখেন কে? আর জোরে বলতে হবে, রাখেন কে? আল্লাহ পাক রাখেন। তাহলে মুমিন বান্দা যারা হবে সবকিছু নির্ভর করবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কথা বলেন ঠিক না বেঠি? আমার আপনার নবী, মদিনার মায়ার নবী একটা গাছের নিচে বসে আছেন। একজন ইহুদি একটা বিশাল তরবারি নিয়ে আবার নবীর কাছে গিয়ে তরবারিটা বুকের মধ্যে ধরে বললেন যে, মুহাম্মদ এই তরবারির নিচ থেকে তোমাকে বাঁচাবে কে? এই কথা যখন বলেছেন, আমার বন্ধুগণ আমার নবীজি সঙ্গে সঙ্গে বললেন যে, আমার আল্লাহ আমারে বাঁচাবে। যখন সুবহানাল্লাহ যেই কথা বললেন, ইহুদি থরথর করে কাঁপতে শুরু করলেন, আর কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটা মাটির মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। মাটির মধ্যে যখন পড়ে গেল, ইহুদি কাঁপতে 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 উনি মাটির মধ্যে পড়ে গেলেন। যখন মাটির মধ্যে পড়ে গেল, আমার নবীজি তরবারিটা হাতের মধ্যে নিয়ে ইহুদির বুকের উপরে ধরে বললেন যে, এই তরবারির নিচ থেকে তোমাকে বাঁচাবে কে? ইহুদি তো আল্লাহর নাম নিবে, জোরে বলে নিবে না। আমার বন্ধুগণ, তাহলে আমরা সবকিছু নির্ভর করবো কার উপরে? আল্লাহর উপরে। আর যদি নির্ভর না করেন, আমরা ছোট্ট একটা ইতিহাস থেকে শুনে আসি। আমার ভাইয়েরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? উনি কালিমার দাওয়াত নিয়ে গিয়েছেন ইহুদির কাছে, আর ইহুদিরা বললেন তাকে ধরো, আর তারাও করলেন। উনি দৌড় দিলেন, আর দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছেন। আমার বন্ধুগণ, সামনে দেখেন একটা গাছ, বললেন গাছ তুমি আমার কাছে একটু আশ্রয় দাও, আমি একজন পয়গাম্বর, আমি তোমার কাছে আশ্রয় চাই, একটু আশ্রয় দাও, তুমি একটু ফাঁক হয়ে যাও, আমি তোমার ভিতরে ঢুকি। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে গাছ ফাঁক হয়ে গেল, আর জাকারিয়া আলাইহিস সালাতু সালাম উনি গাছের ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আর গাছের ভিতরে প্রবেশ করার পরে ইহুদি তো দৌড়ে আসছেন। তো একটা ইবলিস শয়তান উনি দরবেশের রূপ ধারণ করে গাছের পাশে বসে আছে। আর ইহুদিরা যখন আসলো, তাকে জিজ্ঞাসা করলো যে, এই দিক দিয়ে একটা লোক দৌড়াচ্ছে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ওনার গায়ে ছিল লাল রঙের চাদর। উনি যখন গাছের ভিতরে প্রবেশ করেন, ওই লাল রঙের চাদরের এক কোণা বেরিয়ে থাকে, বুঝেন নাই? তো যখন ইহুদিরা যখন জিজ্ঞাসা করলো দরবেশকে যে, এই দিক থেকে লোক দৌড়াইছে, উনি কয়, আমি তো দেখি নাই, তবে ইশারা করছে, দেখো গাছের মধ্যে রুমাল বেরিয়ে আছে। কথা বোঝেন নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তখন ইহুদিরা বুঝতে পারলেন
যে হ্যাঁ ওনার গায়ে তো লাল রঙের চাদর ছিল, তাহলে অবশ্যই এখানে ঢুকছে। শয়তান চলে গেল, এরা কয় করত নিয়ে আসো। অবশ্যই গাছের ভিতরে আছে, কারণ ওনার গায়ে তো লাল রঙের চাদর ছিল, লাল রঙের চাদরে তো বেরিয়ে বেরিয়ে আছে, অবশ্যই গাছের ভিতরে আছে। করত নিয়ে আসলেন, করতে দিয়ে এবার গাছ কি করলেন, ফালতে শুরু করলেন। আমার বন্ধুগণ, ফালতে ফালতে করতের মাথা যখন গিয়ে ওই জাকারিয়া আলাইহিস সালামের যখন মাথার মধ্যে লাগে, তাবুর মধ্যে লাগে, উনি তখন উফ শব্দ বলেছিলেন। আমার বন্ধুগণ যখন উফ শব্দ বলেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, জিবরাইল যাও আমার পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বলে আসো, উনি যদি আরেকবার যদি উফ শব্দ ব্যবহার করে, আমি তার নাম পয়গম্বরের খাতা থেকে কেটে দেব। আরেকবার যদি উফ শব্দ ব্যবহার করে, তার নবীর খাতা থেকে নাম কাটিয়ে দেওয়া হবে। জিবরাইল চলে আসলেন আর বললেন, পয়গম্বর জাকারিয়া নবী শোনো, আল্লাহ পাক বলেছেন তুমি যদি আরেকবার উফ শব্দ ব্যবহার করো, তাহলে তোমার নবীর খাতা থেকে নাম কাটা যাবে। আমার ভাইয়ারা মাছ দিয়ে দ্বিখণ্ড হয়ে গেছেন, আর একবার উফ শব্দ ব্যবহার করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনার জুয়া খেলেন, লটারি খেলেন, তাস খেলেন, এই তাস খেলা কোথায় থেকে আসলো, এই ইতিহাস থেকে আসলো, বলতে গেলে অনেক সময় লাগবে, বুঝলেন নাই? আমার বন্ধু বলবো না তো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে আল্লাহ পাক বললো, হে পয়গম্বর নবী, আমি আল্লাহ তো আছি, কিন্তু আমার কাছে তুমি আশ্রয় না চাইয়া তুমি গাছের কাছে কেন আশ্রয় চাইলে? তুমি গাছের কাছে কেন আশ্রয় চাইলে? তুমি যদি আমার কাছে আশ্রয় চাইতে, আমার কুদরতি হাত কুদরতি পাও তোমার শরীরে ফিটিং করে দিতাম, আর তুমি যদি কিয়ামত পর্যন্ত দৌড়াতে, তুমি ক্লান্ত তোমার আসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তুমি কেন গাছের কাছে আশ্রয় চাইলে, আমি আল্লাহর কাছে না চাই? তার জন্য কত বড় শাস্তি দেখেছো, দেখেছো তোমার ভাইয়ারা? তাহলে আমরা সব কিছু নির্ভর করব, চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমার বন্ধুগণ, ওয়াজ চলবে আমি ততক্ষণ আবার থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আরো চিল্লায়া বলুন, কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, বাদশা হারুন রশিদের নাম শুনেছেন। বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, দেশের বাদশা ছিলেন, একজন বহুত বড় আলিম ছিলেন, জ্ঞানী ছিলেন, বহুত বড় একজন দানশীল ছিলেন। আমার বন্ধুগণ, তার দরবারে প্রতিদিন দুইজন ফকির আসতো। কি আসতো? ফকির আসতো, আর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকতো। আর দুই ফকিরকে একজনকে 2 টাকা 2 টাকা করে দিত। তাহলে কয় টাকা দিত? 4 টাকা। কয় টাকা? 4 টাকা। কথা বুঝতেছেন তো নাকি? হযরতে আমার বন্ধুগণ, হারুন রশিদ যখন ওই রাস্তা দিয়ে যখন যান, তখন এই ফকিরকে 2 টাকা দেন, ওই ফকিরকে 2 টাকা দেন। এইভাবে কিছুদিন যাওয়ার পরে এক ফকিরের হচ্ছে অভাব, তো সে বাসার দরবারে যাওয়ার পরে উনি চিন্তা করলেন, আমার তো অনেক টাকার দরকার, তো তার বাসায় যাই, যেখানে উনি ইবাদত করেন, যেখানে থাকেন সেখানে যাই, যদি কাছে গিয়ে বলি তাহলে হয়তো কিছু টাকা বেশি দিবে। বুঝলেন নাই? কথা বুঝতেছেন তো? তো ওই ফকির কি করলো, এক ফকির রাস্তায় দাঁড়িয়ে আছে এক পাশে, আরেক ফকির তার দরবারে চলে গেল। গিয়ে দেখেন বাদশাহ হারুন রশিদ 2 হাত তুলে আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ আমার জবাব অনাটন তুমি নিজ হাতে পূরণ করে দাও, দেশের জবাব অনাটন আল্লাহ তুমি নিজ হাতে দূর করে দাও, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে আল্লাহ বরকত দিয়ে মালামাল করে দাও। আমার বন্ধুগণ, এই ফকির এই দৃশ্য দেখে উনি চিন্তা করে, হায় রে, আমার তো 1 হাতে চাই, এই 2 হাতে চাই, আমরা তো 1 হাতে চাই, এই দেখি 2 হাতে চাই, তো ইনি যার কাছে চায়, যে আল্লাহর কাছে চায়, আমি সেই আল্লাহর কাছে চাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফকির রাস্তায় গেল, তার দরবার থেকে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কার কাছে যায়? আল্লাহর কাছে যায়, যে আজ থেকে আমি আর কোনদিন মানুষের কাছে চাবো না, একজনের কাছে চাবো। তিনি কে? আল্লাহর কাছে চাইবো। আমার বন্ধুগণ, এই চাই আল্লাহর কাছে, আর পাশে যে ফকির ও চায় মানুষের কাছে, বাদশার কাছে। তো বাদশা যখন আসে, আসার পর দেখে একজন চায় মানুষের কাছে, একজন চায় আল্লাহর কাছে। তো যে আল্লাহর কাছে যায় তাকে দেয় 2 টাকা। বুঝলেন নাই? তাকে কয় টাকা দেয়? 2 টাকা। আর যে বাদশার কাছে চাইতেছে, মানুষের কাছে চায়, বাড়িতে চলে গেছে। বাড়ি যাওয়ার পর স্ত্রীকে বলছে, একটা মুরগি ভুনা করো। মুরগি ভুনা করছে, রোস্ট করছে। রোস্ট করার পরে বলছে, মুরগিটা কাগজ দিয়ে পেঁচিয়ে দাও, আর এর ভিতরে হীরার 2 টুকরা দিয়ে দাও। বুঝলেন নাই কথা? হীরার টুকরা দিয়ে দিছে। এইবার যে মানুষের কাছে চায়, যে ফকির, তাকে দেয় মুরগি, ভুনা করা মুরগি দেয়। আর যে আল্লাহর কাছে চায় তাকে দেয় 2 টাকা। বুঝলেন নাই? 2 টাকার অনেক মূল্য, আমাদের দেশে প্রায় 3000 টাকা।
কত? প্রায় 3000 টাকা। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইভাবে কিছুদিন দিল। কিছুদিন দেওয়ার পরে মানে যে আল্লাহর কাছে চায় তাকে দেয় 2 টাকা, আর যে বাদশার কাছে চায়, মানুষের কাছে চায় তাকে দেয় ভুনা করে একটা মুরগি। কিন্তু মুরগির ভিতরে 2টা করে হীরার টুকরা দিয়ে রাখে, বুঝেন নাই? এইভাবে কিছুদিন দেওয়ার পরে হঠাৎ করে রাস্তা দিয়ে যান বাদশা, দেখেন আল্লাহওয়ালা ফকির রাস্তায় নেই। আল্লাহওয়ালা ফকির কোথায় নাই? রাস্তায় নেই। তো মুরগিওয়ালা ফকিরকে জিজ্ঞাসা করলেন যে ভাই, যে আল্লাহর কাছে চায় সেই ফকির কোথায়? তো মুরগিওয়ালা ফকির কয় বাদশা যাবো না, কি বলবো, ও তো এখন ধনী হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, শিল্পপতি হয়ে গেছে, তার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। নদীতে কয়েকটা জাহাজ চলছে, এক দেশ থেকে আরেক দেশে কি করে, বিজনেস করে, ব্যবসা করে। ও এখন কোটিপতি হয়ে গেছে, তার আর ভিক করার কোনো প্রয়োজন হয় না। তো বাদশা বললেন যে তার ভিক করার কোনো প্রয়োজন হয় না, সে কোটিপতি হয়ে গেছে, তুমি এখনো রাস্তায় কেন? তো মুরগিওয়ালা ফকির কয় বাদশা যাবো না, একটু বুদ্ধি শুদ্ধি নিয়ে চলতে হয়, একটু বুদ্ধি শুদ্ধি নিয়ে চলতে হয় দুনিয়ায়। কারণ ও তো আল্লাহওয়ালা ফকির, ও সারাদিন আল্লাহ আল্লাহ করে, একটু ভুতাই টাইপ। তা আপনি তাকে দিয়ে দেন 2 টাকা, আর আমাকে দেন একটা ভুনা করা মুরগি, এটা তো খেলেই শেষ। তা আমি একটু কি করছি যে তাকে আপনি যাওয়ার পর বলছি যে ভাই, তোমাকে 2 টাকা দিয়েছে, আমার একটা ভুনা করা মুরগি দিয়েছে, রোস্ট করা। তো আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ আল্লাহ করেন, বাজার কতক্ষণে বাজার করবেন, রান্না করবেন, তারপরে খাবেন। তো একটা আপনি কাজ করেন, 2 টাকা আমাদের দেন, আর 2 টাকার বিনিময় আমি আপনাকে ভুনা করা মুরগি দিন, বাড়িতে নিয়ে যাবেন আর খাবেন, আর কোনো কিছু করা লাগবে না, নিয়ে যাবেন আর খাবেন। আমার বন্ধুগণ, এইভাবে প্রতিদিন বাদশা আল্লাহওয়ালা ফকিরকে 2 টাকা দেয়, আর যে মানুষের কাছে তাকে দেয় ভুনা করা মুরগি। ও প্রত্যেকদিন আল্লাহওয়ালা ফকিরকে মুরগি দিয়ে 2 টাকা নিয়ে বাড়ি চলে যায়। আর এই আল্লাহওয়ালা ফকির ওই মুরগি বাড়িতে নিয়ে গিয়ে মুরগি খায়, আর দেখে হীরার 2 টুকরা ভিতরে ওগুলো জমা করে। জমা করতে করতে এক সময় যখন অনেকগুলো হয়ে গেছে, সবগুলো বিক্রি করে এখন সে কোটিপতি হয়ে গেছে, আর ভিক করার প্রয়োজন হয় না। তো বাদশা কয় কি ব্যাপার, কোটিপতি তো একে বানাইতে চাইছিলাম, কোটিপতি তো এরে বানাইতে চাইছিলাম, 2 করতে হীরার টুকরা দিয়ে রাখছিলাম। এই ঘটনা শোনার পরে আমার বন্ধুগণ, বাদশা হারুন রশিদ বললেন যে বাবা, ধনী তো তোমাকেই বানাইতে চেয়েছিলাম, কিন্তু ভাইরা বলেন আল্লাহ যারে চায়, জোরে বলেন, আল্লাহ বলে হারুন রশিদ তুমি যারে ধনী বানাতে চাও তাকে আমি ধনী বানাবো না, যে আমার কাছে চায় আমি তাকে ধনী বানিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে চাইবেন কোথায়? বাজারে গিয়ে চাই দোকানে বসে, না মসজিদে এসে? হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবথেকে প্রিয় জায়গা, সুন্দর জায়গা, মহব্বতের জায়গা আমার কাছে মসজিদ। আপনাদের কাছে? জোরে বলেন মসজিদ তো নাকি? একমত তো? আমার ভাইয়ের এই পৃথিবীর মধ্যে আমার কাছে সবথেকে জঘন্য, সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আপনাদের কাছে? বাজার। কিন্তু মসজিদে যখন আজান হয়, বাজারে লোকের অভাব নেই, মসজিদে মানুষ নেই। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন? আমার ভাইয়ারা, তাহলে চাইবেন কখন? মসজিদে তো আসেন না, আর মসজিদে এসে তো আল্লাহর কাছে চাইতে হবে নাকি? যদি মসজিদে এসে আল্লাহর কাছে চাই, নামাজ পড়ে চাই, দিবেন কে? আল্লাহ পাক দিবেন। সেই জন্য আমার ভাইয়ারা, নামাজ নিয়ে আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে দিব, ইনশাআল্লাহ হয়তো জীবনে আগে পরে আপনারা শুনছেন কিনা। যদি আপনারা থাকেন, ইনশাআল্লাহ নামাজ নিয়ে এমন কিছু তথ্য আপনাদেরকে দিব, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে চাইতে হবে আল্লাহর কাছে, অন্য মানুষের কাছে চাওয়া যাবে না। আপনি যখন বাড়িতে স্ত্রীকে বললেন যে 1 বন্যা পানি দাও, নামাজে যাব, স্ত্রী খুশি হবে না বেজার হবে? জোরে বলেন। খুশি হবে। এতদিন খালি গান শুনে এই করে সেই করে, আজকে কিনা নিজে পানি চাই, খুশি হবে কি হবে না? নামাজ পড়বে, স্ত্রী খুশি হবে। আমার বন্ধুগণ, স্ত্রী যখন পানি এনে দিল, আপনি সুন্দর করে উজু করলেন, উজু করে মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি পরে আপনি যখন মসজিদে আসবেন, মসজিদের প্রথম ধাপে যখন আপনি পাও রাখবেন, আল্লাহ পাক বলেন 1 বছর নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামে লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বর সিঁড়িতে যখন বান্দা পাও রাখে, আল্লাহ পাক বলেন 1 বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব
সওয়াব হয়, আমি আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, 3 নম্বর সিঁড়িতে যখন বান্দা পাও রাখে, আল্লাহ পাক বলেন একটা কবুলতি হজের সওয়াব আমি আল্লাহ পাক সেই বান্দার আমলনামায় লিখে দেই। সুবহানাল্লাহ। 4 নম্বর সিঁড়িতে যখন বান্দা পাও রাখে, আল্লাহ পাক বলেন একটা কবুলতি উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব সেই বান্দার আমলনামার মধ্যে আমি আল্লাহ লিখে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা জানেরা, মসজিদের মধ্যে গেলেন, নিয়ত বাঁধলেন, আল্লাহু আকবার, আপনি নিয়ত বাঁধলেন। আচ্ছা, আমরা যখন নিয়ত বাঁধে হাত উঁচু করি কি করি না? আরো জোরে কর। হাত কেন উঁচু করি আমরা? দেখবেন একটা বাচ্চা যখন পানিতে পড়ে তখন কি করে? পা উঁচু করে কি ইশারা করে যে ভাই আমি পানিতে পড়েছি, আমাকে বাঁচাও। হাত দুটো উঁচু করে বলে, ইশারা করে বলে, ও ভাইয়ার আমার, আমি পানিতে পড়েছি, আমাকে বাঁচাও। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আমরা নামাজে দাঁড়িয়ে এই ইশারা করে আল্লাহকে বলি, আল্লাহ আমরা অপরাধ করেছি, গুনাহ করেছি, ভুল করে করে আয় আল্লাহ জাহান্নামের পথে চলে যাচ্ছি, আল্লাহ জাহান্নামের পথ থেকে আমাকে ফেরাও। জোরে কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এইবার নামাজে নিয়ত বাঁধলেন। নিয়ত বাঁধার পরে যখন বান্দা সূরা ফাতিহা থেকে একটি করে আয়াতে কারিমা তিলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার কথার জবাব দিয়ে দেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা থেকে যখন একটি করে আয়াতে কারিমা তিলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কথার জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার ভাইরা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি, বান্দারে তুই আমার প্রশংসা আদায় করলি। আর রহমানির রহিম, যখন কোন বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজাদানি আব্দি, বান্দারে তুই আমার মহত্ব প্রকাশ করলি। আমি যে রহমান, আমি যে রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যখন কোন বান্দা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দারে তুই আমার মহত্ব প্রকাশ করলি, শ্রেষ্ঠত্ব প্রকাশ করলি। আমার বন্ধুগণ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এর আগের আয়াত হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক জবাব দিয়ে বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুনো শুনো, সব কিছু আমি আল্লাহর মাঝে, তোমার মাঝে, তোমরা কি চাও আমার কাছ থেকে প্রাণ খুলে চেয়ে নাও। বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন কোন বান্দা বান্দি বলে, আল্লাহ পাক বলেন হাযা মা সালা। আল্লাহ পাক বলেন বান্দারে শোনো, আমি আল্লাহরে দেখো নাই, আমার জান্নাত আছে দেখো নাই, আমার জাহান্নাম আছে দেখো নাই, আমার ফেরেশতা আছে দেখো নাই, না দেখিয়া আমার শ্রেষ্ঠ জীবন বিধানের নাম হলো কোরআন। এই কোরআনুল কারীমকে বিশ্বাস করে তোমার মস্তক আমার সামনে অবনত করে এত সুন্দর করে নামাজ আদায় করলি বান্দা, আমি তোমার নামাজের কারণে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, আশারাম করার জন্য, খেলতামশা করার জন্য, ঘুম পাড়ানোর জন্য পৃথিবীতে আসে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা বলবে নামাজের দরকার নাই, কিসের নামাজ, কিসের হাদিস, কিসের পরকাল, নগর যাহা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাক্য কি লাভ শুনে, মাঝখানে যে বেজায় ভাগ, চাঁদনি জাগবে যুগ যুগ ধরে। আমরা তো আর রব না সই, অতএব ভরসা কি সুধা, আর মোটাও মিঠাও মনের পিপাসা। আমার বন্ধুগণ, এই বুড়ি যারা পৃথিবীর গায়ে সারামের জায়গা হিসাবে যারা বেছে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলে নামাজের দরকার নাই, কোরআনের দরকার নাই, রোজার দরকার নাই, আল্লাহ পাক বলে এরা হলো মুনাফিক। এরা মরতে দেরি হবে কিন্তু জাহান্নামে যেতে দেরি হবে না। জোরে কোন নাউযুবিল্লাহ, লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার
আমার ভাইয়ারা, তাহলে নামাজ পড়লে খুশি হবেন কে? আরো জোরে কোন কে? কিন্তু বর্তমান তো কিছু কিছু মুসল্লি আছে নামাজ পড়ে ঠিকই যায় সবার শেষে, আবার বেড়ায় মসজিদ থেকে সবার আগে, যাওয়ারটা বেরিয়ে যায় পুরীর স্যান্ডেল, আবার বাড়িতে যাওয়ারটা বেরিয়ে যায় নতুন স্যান্ডেল। এমন মুসল্লি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, এই নামাজ দেখেনি মানুষ, দেখেনি নামাজ পড়ে কোনো লাভ নেই। লাভ আছে? লাভ নেই। একজন বলে যে হুজুর নামাজ পড়ো, রোজা রাখো। মুমিন ভাই, মসজিদ থেকে বেড়ে দেখে আমার জুতা নাই, মেয়েটা স্কুলে গেছে আর ফেরে নাই। আগের ওয়াজ এখন কি চলে ভাই? জোরে কান আমার ভাইয়ারা, ওটাউটি করলে কিন্তু সাবজেক্ট পাল্টে দেব, ওঠাউটি করা যাবে না। আমি বলি নেই, শুনতে রাজি আছেন তো নাকি? হ্যাঁ, তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো ছেলে আছে না নাই? আর বর্তমানে তো কিছু কিছু মানুষের যদি টাকা পয়সা হয়ে যায়, আল্লাহ যদি তার টাকা দেয়, বাড়ি গাড়ি জমি জমা একটু হয়ে যায়, ও নামাজের কথা মনেই থাকে না। কথা কোন ঠিক না ঠিক? নামাজের কথা মনেই থাকে না। যদি বলি ভাই নামাজ না পড়ো, ও ভাই সময় পাই না। বলে কি করো? বলে আমি দেশের একজন নেতা। বলে কতজন ভোটার নিয়ে ভোট খেলো? ২৮,০০০। তা ২৮,০০০ উম্মত নিয়ে নামাজ পড়ার সময় পায় না। হুজুর এই করা নাকি সেই করে, ওখানে মিটিং এখানে মিটিং, এই করা নাকি ও করা নাকি, সময় পায় না হুজুর, কি করবেন? আমার বন্ধু ফেরেশতারা কি কবর এলে মানবে? মানবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই যে যারা বলে নামাজ পড়ার সময় পাই না, অনেকে বলে না ভাই এইভাবে বললে চলবে না, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কথা বলে ঠিক না ঠিক? ভাই নামাজ যদি কিয়ামতের দিন তোমার টিকে যায়, তাহলে তোমার সমস্ত দান দক্ষিণা যাকাত ইবাদত সবকিছু টিকে যাবে। আর নামাজ যদি কিয়ামতের দিন না টিকে, তাহলে তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে টিকবে না, কবুল হবে না। তাহলে নামাজ, সর্বপ্রথম নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এই যে মসজিদ বানাচ্ছে, সুন্দর করে মসজিদ বানাচ্ছে, যে নামাজ না পড়ে কোনো লাভ আছে ভাই? জোরে বলেন ভাই, নামাজ পড়তে হবে। আজকে প্রায় মসজিদে যান, প্রতি ওয়াক্তে নামাজে 8 জন 10 জন 15 জন 20 জন করে, একটা সমাজের মধ্যে কতগুলো মানুষ থাকে? অনেকগুলো মানুষ, কিন্তু মসজিদে যান মানুষ নেই। মসজিদে যান মানুষ নেই। ভাই একজন ছাত্র যদি মাস্টারের কথা শোনে, যদি সব কথা মেনে নেয়, একজন ছেলে যদি বাবা মার কথা যদি মেনে নেয়, সেই বাবা মা এবং শিক্ষক ছাত্র এবং ছেলেকে ভালোবাসে কি বাসে না? তা আমরা যখন আল্লাহর হুকুম আহকাম মোতাবেক চলবো, মেনে চলবো, তা আল্লাহ আমার অবশ্যই ভালোবাসবে। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি ওয়াজ বেশিক্ষণ লম্বা করবো না। তাহলে নামাজ পড়লে ফায়দা আছে না নেই? আরো জোরে কোন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর একজন পয়গম্বর হযরত মূসা নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে বসলেন আরাম করার জন্য। কিছুক্ষণ পর আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, ওই গাছের ঠাল ধরে উপরে ওঠার জন্য চেষ্টা করলেন। ঠাল ধরার সঙ্গে সঙ্গে সমস্ত গাছের পাতাগুলো ঝুরে ঝুরে জমিনের মধ্যে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, গাছের পাতাগুলো যখন ঝুরে ঝুরে জমিনের মধ্যে পড়তে লাগলো, মূসা নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ, আমার জীবনে আমি এমন দৃশ্য দেখি নাই, গাছের পাতাগুলো কিভাবে ঝুরে যাচ্ছে। কারণ একটা গাছের ঠাল ধরলে একটা, দুটো, চারটে, পাঁচটা পাতা পড়ার কথা, কিন্তু সমস্ত গাছের পাতাগুলো ঝুরে ঝুরে জমিনের মধ্যে পড়তেছে। মূসা নবী ভয় পেয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা নবী শোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমার আখির জামানার নবীর উম্মত যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, ওই গুনাহগুলো নামাজ আদায় করে গাছের পাতার মতো তাদের জীবনের গুনাহগুলো ঝুরে ঝুরে মাটির মধ্যে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লক্ষ্য করে শুনবেন আমার প্রিয় ভাইরা, হযরত মূসা নবী আবার কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন আমার বন্ধুগণ, একটা সুন্দর পাখি, একটা সুন্দর জন্তু, সাদা ফকফকা পাখি। আমার বন্ধুগণ কি করেন, কাদা মাটির মধ্যে এসে ওই
মাটির সাথে লেটা বেটা হইয়া আবার নদীর মধ্যে চলে যায়, গোসল করে পরিষ্কার হয়ে যায়, সুন্দর হয়ে যায়, আবার কাদা মাটির মধ্যে আসে, আবার লেটা বেটা হয়ে নদীর দিকে চলে যায়, আবার গোসল করে পরিষ্কার হয়ে যায়। আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখে মূসা নবী ভয় পেয়ে গেলেন, ডাক দিলেন, আল্লাহ আমি তো ভয় পেয়ে গেলাম, এমন দৃশ্য আমার জীবনে আমি দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মূসা নবী শোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার আখেরি নবীর উম্মত যদি নামাজ পড়ার আগে 5 বার যদি গোসল করে, 5 বার যুযু করে মসজিদে যায়, নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত গুলোর গুনাহ থেকে আমি আল্লাহ পাক এমন পাখির মতো পরিষ্কার করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে নামাজ পড়লে লাভ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই?